খেয়াল করেছেন আমার 63 সালে জন্ম, কিন্তু 80-র পরের থেকে এই বাংলাদেশে যা যা হয়েছে আমি স্পষ্ট বলতে পারবো। এই যে জায়গায় দাঁড়িয়ে আমি কথা বলছি, 96-তে এই জায়গায় একটা জনতার মঞ্চ হয়েছিল। আপনারা জানেন কি না, আমি কিন্তু ছিলাম। জনতার মঞ্চ দেখেছি, 91 নির্বাচন দেখেছি, তারপর 2001-এর নির্বাচন দেখেছি। প্রত্যেকটা নির্বাচনের পরেই যে সরকারি আসছে বাংলাদেশ হিন্দুদের উপরে কিন্তু একটা টর্চারিং নেমে এসেছে। 2001 সালের নির্বাচনের পরে আপনারা কিন্তু দেখেছেন ভোলায় কিন্তু পুরা হিন্দু ফ্যামিলি পুরা তছনছ হয়ে গিয়েছিল। আবার 2008-এ যখন আওয়ামী লীগ আসলো তখনও মোটামুটি হিন্দুদের উপরে একটু টর্চারিং হয়েছে। আবার এই 2024 সালের 5ই জানুয়ারি যখন আওয়ামী লীগ এই দেশ থেকে পালাইয়ে গেল, 5ই আগস্ট, তখন কিন্তু আবার ঠিকই এই বাংলাদেশে আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন হিন্দুরা অত্যাচারিত হয়েছে, এবং সেই অত্যাচারীর খাতায় কিন্তু আমিও আছি। কীরকম আমি আছি? পটুয়াখালী জেলা 10 থানা 5 নং বহরমপুর ইউনিয়ন 1 নং ওয়ার্ডের শ্রী রণজিৎ বাবুর একটা মুদি দোকান 5ই আগস্ট 5 তারিখের সন্ধ্যা 7টায় লুটপাট এবং ভাঙচুর হয়েছে। সে দোকান এখনও সে জায়গায় পরিত্যক্ত আছে, এবং 8 তারিখে ওই দোকান দেখার জন্য 10 মিনিট টেলিভিশনের সাংবাদিক এবং বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দরা তারা এই বিষয়টা দেখা কিছু নিউজ নিয়ে 2 দিন টিভিতে দেওয়া গেছে, তারপরে ওরা টিভির থেকে আউট করছে। আবার এই যে এই হিন্দুদের টর্চারিংয়ের জন্য বাংলাদেশ হিন্দু কল্যাণ ঐক্য পরিষদের এবং এই ইসকনের একজন নেতাকে কালকে অ্যারেস্ট করা হয়েছে। আপনারা জেনেছেন, আমিও পত্রিকায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, আমি প্রতিদিনই একটা পত্রিকা কিনি, বাংলাদেশ প্রতিদিন। আমি বাংলাদেশ প্রতিদিনে পেয়েছি, তাই আপনাদের মাধ্যমে এই ইসকনের যে নেতাকে গ্রেপ্তার করা হয়েছে আপনাদের মাধ্যমে, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে এবং বাংলাদেশের যত হিন্দু ধর্মীয় সংগঠন আছে তাদের কাছে আমি আহ্বান জানাবো অতি দ্রুত যেন তাকে মুক্তি দেওয়া হয়। এ বলে এই বলে, এবং বাংলাদেশের আমরা হিন্দু বলে সংখ্যালঘু বলে বারবার নির্যাতিত হইতেছি এবং নির্যাতিত হইয়াও এদেশে আছি। এই যে আপনারা দেখেন, আমি কিন্তু বলেছি আমি ভূমিহীন, কোনো চেয়ারম্যান মেম্বারের সাহায্য নাই, আমি বড় গলায় বলছি, এবং আমি কোনো চেয়ারম্যান মেম্বারের সাহায্য নেইও না। অর্থাৎ চেয়ারম্যান মেম্বার আমার দরকার না, আমি কামাই করে ভাত খাইতে পারি। প্রশ্ন ছিল যাকে জানার যার কথা আপনি বললেন, ঠিক আছে, ওনাকে অন্তর্বর্তী সরকার নামে আমি অনেক মানুষ, সাধারণ মানুষের কাছে অনেক সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে দেখেছি ওনার নামে উনি হচ্ছে অন্তর্বর্তী সরকারের নামে কটূক্তি করেছেন, সেই কারণে তিনি কালকে ওনাকে ধরেছেন। আজকে ওনাকে কোর্টে আমি যে এখানে ওনার বিরুদ্ধে কথা বলতেছি আমাকেও ধরতে পারে, কিন্তু আমার ধরিয়ে নিলে সমস্যা নাই, সমস্যা আছে। আমি ব্যতীত আমার সংসারে কামাই করার কেউ নাই। আপনি খবর লন, আমি টাকা দিলে দেখেন আমার কামা, আমি টাকা দিলে আমার বর্তমান মেয়েও একটা লাইনে পড়ে, তারপরেও যদি আমাকে পুলিশ অ্যারেস্ট করে, ওনার বিরুদ্ধে যা বলেছে ওটা ওনার কুচক্রী মহল, ওনার বিরুদ্ধে লোক, কিন্তু উনি একজন ধর্ম প্রচার লোক, হিন্দু ধর্ম সংস্কারের পক্ষের লোক। উনি একজন ধর্মভীরু লোক হয়ে কি করে উনি খারাপ লোক করতে পারে? এই অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে যে হিন্দু সম্প্রদায়রা এবং অন্য জনগোষ্ঠী নির্যাতিত হয়েছে, অন্যান্য জনগোষ্ঠী যে নির্যাতিত হয়েছে এটা আপনারা দেখেছেন এবং আপনারা জানেনও। এ কথার মাধ্যমে আমাকেও এখান থেকে অ্যারেস্ট করতে পারে, কিন্তু আমার দাবি আমাকে যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে আমি যে আমার দেশের ঠিকানা রাখতেছি ওখান থেকে আপনারা একটু খোঁজখবর নেবেন যে আমি দেশে জেলে থাকলে আমার সংসার চলবে কি চলবে না, আসলেই চলবে না। তারপরেও আমি আমার ধর্মের জন্য, আমার ধর্মকে রক্ষার জন্য আপনাদের মাধ্যমে আমি ওনার মুক্তি দাবি করছি, এবং অন্তর্বর্তীকালীন সরকার ওনাকে যে মুক্তি দেয়, এবং ওনার বিরুদ্ধে যা বলা হয়েছে এটা ওনার বিরুদ্ধে লোক কুচক্রী মহল তারা বলছে, এছাড়া অন্য কিছু না। গত 17 বছর শেখ হাসিনার আমলে নির্যাতিত হন না? তখন কি ভালো ছিলেন? আপনাদের মেয়ে বা হিন্দু ধর্মের কোনো
নারী আমি বলেছি দর্শন হয় নাই? হয়েছে, আমি বলেছি, এ কথাও বলেছি। আমি বলেছি সব সরকারের আমলেই এদেশের হিন্দুরা তৎসজ হয়েছে, কোনো সরকারের আমলে বাদ নয়। আওয়ামী লীগ সরকারের আমলে হ্যালো ভাই, কোনো হিন্দুরা